আমি আমার ভাবিকে বিয়ে শাদী করব আইনি জটিলতা নিয়ে, আইনি ভাবে হচ্ছে যে আমি এই কাজটাকে আগে থেকে পরিকল্পনা না, সে বিয়ে করবে, তার মানে তাদের সম্পর্ক আছে, দেখছেন? এই তো প্রমাণ, দেখছেন আপা? এখন তো পাইলেন প্রমাণ ওনার মুখের কথাই। তুমি ওরে বাধ্য করছো এই কথা বলাতে, আর তুমি আমাকেও বাধ্য করছো ওর এই মানে ওর এই সিদ্ধান্ত আমি রাজি হওয়ার জন্য। হ্যাঁ, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে ভালো মতো থাকতে হবে, আর যদি না থাকো তুমি তোমার রাস্তা মাপো। মানে তোমরা দুইজনে একসাথে থাকবো আর আমি এই ঘরের মধ্যে থাকবো? হ্যাঁ তুমি তো অবশ্যই। ওইরকমই তৈরি করে নিছো। এক রুমে থাকে, রাত কাটায়, এবং আমার কাছে থাকে না, আমার মতো আমি থাকি, মাথা ব্যথা, অসুস্থ, সেখানে এসে রাত কাটায়। এখন আপা আমি কি করবো? আপনি একটা আমার সমাধান দেন, আমার আর এছাড়া আর কোনো উপায় আমি তো সমাধান দিলাম, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। সুপ্রিয় দর্শক, এখন এই স্টুডিওতে উপস্থিত আছেন একই পরিবারের 3 জন সদস্য, মাত্র 3 জন সদস্য, অথচ একজনের প্রতি আরেকজনের বিশ্বাসের ভিতটা কেমন যেন নড়বড়ে হয়ে গেছে। আর তাই কথা বলানোর জন্যই আপনাদেরকে স্টুডিওতে আনা হয়েছে। আপনারা কথা বলুন, সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সুখে থাকুন, এটাই আমাদের সব থেকে বড় প্রত্যাশা। আপা আপনিও তো একই ভুল করলেন। আমি কি দুইজন একসাথেই বসাইলেন, আমাদের নিয়ে যে সমস্যাটা, এই সমস্যা এদের কাছে একই জায়গায় করলেন। এই যে দেখেন, এই মহিলাই আমার স্ত্রী দুশ্চরিত্রা, আর এই ছোট ভাইকে এমন ভাবে মানুষ করছে কোলে পিঠে করিয়া, বলতে পারবে না যে বড় ভাই, কিন্তু অথচ বড় ভাইয়ের সাথে এই দুশ্চরিত্রা মহিলা, এই বিয়ার জন্য এত কিছু করলাম, এই মহিলা বাধা হয়ে দাঁড়াইল। সাইফুল ভাই এখনো প্রমাণিত হয়নি যে আপনার স্ত্রী দুশ্চরিত্রা, সুতরাং এই শব্দটাকে বাদ দিয়ে কথা বলুন। এছাড়া কি বলবো আপা? এরা যে ঘটাইতেছে আর যা করতেছে, আমার আর লজ্জা এবং আমার কোনো ভাষা নেই কথা বলার। এখন আপনার কাছে আসলাম, কিন্তু এরাও আপনার কাছে আসলো, আর এরাই একই কথা বলতেছে। তার মানে হচ্ছে এরা দুইজন একসাথে একযোগে। হ্যাঁ, কিন্তু আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমাদের এখানে যারা বা যিনি অভিযোগ আনেন তাকে আমরা একটু আলাদাভাবে রাখি, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা দুজন একত্রে থাকে। এটাই হলো এই প্রোগ্রামের সিস্টেম। সুতরাং আমি ইন্টেনশনালি এটা করি নাই, এটা একান্তই আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার বা আপনার ভাবনার ব্যাপার। আপু কি বিষয়টা চিন্তা করতে পারতেছেন? উনি এইখানে এসে জাস্ট আমরা প্রোগ্রামে বসলাম, এই বিষয়টাকে উনি নেগেটিভ নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন, আমরা বাসায় চলতে গেলে উনি কি কি করতে পারে, এখন বাসায় থাকতে গেলে আমাদের কত কাজ একসাথে করতে হয়, একসাথে থাকতে হয়, অনেক কিছু আমাদের মেনটেন করে চলতে হয়। সো সিম্পল এই বিষয়টাকে যদি উনি এইভাবে নেয়, আমরা তুমি নিজের ভাই, হ্যাঁ তুমি সামনাসামনি দেখো কি কি মানে কি চিন্তা করে আমার নিয়ে। হ্যাঁ, আর মানে আমি পাগল কেন বলি তোমার বাইরে? আর তোমার ভাইয়ের 1.5 বছর আগে ডাক্তার দেখাইছি, কিচ্ছুই হয়নি, তো ওরে পাগল বলবো না? কি বলবো? তো দেখানো হয়নি, ডাক্তার দেখানোর কথা ছিল না? হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি তো। আপনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ 1.5 বছর আগে ডাক্তার দেখাইছি। দেখিয়েছে? আমাকে ডিপ্রেশনের ডাক্তার দেখিয়েছে। ডিপ্রেশন আর কিন্তু পাগল আপনি যে বলে দিলেন, এটা মানে ঠিক নয়। ডিপ্রেশনের চিকিৎসা আলাদা, ডিপ্রেশনের রোগী আলাদা, এবং পাগল শব্দটাও বলা যায় না, মানসিকভাবে অসুস্থ এটা বলতে পারেন। এভাবে পাগল শব্দ একজনকে আপনি বলতে পারেন না। এ যদি পাগল নাই হতো, ও হচ্ছে ওর আপন মায়ের পেটের ছোট ভাই, আমি ওর ওয়াইফ, সে এমন ভাবে কথাগুলো ওরে নিয়ে বলতেছে যে ওর মানে ও আমার মানে ছেলের মতো না হইয়া অন্য কেউ হলো, ও কি। এত কথা থামো, তুমি থামো। আবা আমার মনে হয় কি যে এত লজ্জা, আমার মনে হয় যে মরতে ইচ্ছে করে, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আজরাইল এত মানুষ নেয়, আমার চোখে দেখে না, আমি মরা ছাড়া আমার কিন্তু যে এই লজ্জাজনক কথা। বাবা আমি এই যে ডিপ্রেশনের কথা বলছেন, আমি কেন হব না? এত দুঃখ লজ্জা এই কোথায় রাখবে? এই কারণে আমার ডিপ্রেশন অটোমেটিক এসে পড়ে, অটোমেটিক বয়স হয়ে গেছে এবং খুটখুটে একটু মেজাজ থাকে। আর এরা যে আমাকে ডাক্তার দেখাইছে, আমি তো পাগল না, হয়তো ডিপ্রেশন, কিন্তু বা আমি তো পাগল না, তো সেহেতু আমার এরা বারবার চাপাইতেছে যে আমি পাগল বা মাতাল, এই ধরনের এরা চাপাইতেছে। কিন্তু এরা যে অকীর্তি করতেছে, এরা যে কাণ্ডগুলো করতেছে আপা, মানে এই দুঃখে আমার মানে আর বাঁচতে ইচ্ছে করে। ভাইয়া এই কথাটা যদি তুমি আজকে বাসায় বলতা, তাহলে কিন্তু আজকে হয়তো আমি তোমাকে বলতাম। এখানে একটা পাবলিক প্লেসে তুমি এভাবে কথা বলতে পারো না। বাসায় বলো, বাসার ব্যাপারগুলো আর এখানে একই জিনিস না।
যে আপন ভাই যারে কোলে পিঠে করে মানুষ করানো হয়েছে এই পর্যন্ত এত বড় বানা হয়েছে। সেটা তো আমি স্বীকার করছি, কিন্তু তাই আপনি বলে তুমি কষ্ট এভাবে পাচ্ছেন, করতে পারবে না। আপনি কষ্ট পাচ্ছেন তাই বলে তো ভাইকে কথা বলতে এই যে পারেন যে না, রানা। আমার ওয়াইফ এ কি করে জানেন, এত বড় ছেলেটা এত বড়, তারে এখনো সে না খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিতে হয়। আবার ঘুম পড়ানোর সময় তারকে পাশে যাই ঘুম পড়ানো দিতে হয়। আবার আমাকে বলে কি এর জ্বর, মাথা ব্যথা, অসুস্থ, সেখানে এসে রাত কাটায়। আর আমি একা একা এখানে থাকি আমার রুমে। তো সে আমার চেয়ে দেখি দরদ বেশি এর। আচ্ছা তুমি থামো, তুমি তোমার নিজে থেকে তাকায় দেখো তোমার বয়সটা কত হয়েছে। বারবার তোমার বয়স বয়সটা কেন কত আসছে? বয়স তো কোনো ম্যাটার না। উনি তো বুড়া হয়ে গেছে। উনি তো আসলে কি বুড়া হয়ে গেছে? উনি অবশ্যই একটা বুড়া হয়ে মানুষ। গেছে, অবশ্যই আপনি বুড়েছে। কি ওর সাথে কখনো আমার বুড়ো এখন হবেন যায় না? না, ওর আপনি সাথে কি এখন কখনো আমার বুড়ো যায় না। হবেন না? আপনি আমাকে একটু বলেন, আর আপনি কি তুমি কখনো- দেখো, তুমি আপু দেখো। দেখেন, আপনি আমার ভাবিকে কিছু বলবেন না। আমি কিছু বলবো না। না, আমি হচ্ছে যে ভাইয়ার বয়স হয়েছে, সবকিছু তো আপনারাই দেখতে পাচ্ছেন। না, উনি আমার- সিম্পল একটা বিষয়টাকে খুব আমার একটা খুবই সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। সাধারণ প্রশ্ন রানা, আপনাকে যখন আপনার ভাবি মানে আপনাকে পেয়েছে তখন আপনি শিশু মানে একেবারে শিশু। আজ আপনার বয়স কত? 27 বা 28? 28। আপনার বয়স কত এখন? প্রায় 35 হবে। আপনার যখন বিয়ে হয়ে আপনি এই বাড়িতে আসেন তখন আপনার বয়স কত ছিল? এই তো 17 থেকে 18। তাহলে বুড়া কি একমাত্র সাইফুল সাহেবই হচ্ছে? আপনারা দুজনের কেউ হচ্ছেন না। একটা মানুষকে এভাবে অ্যাটাক করা তো ঠিক না, আমি সেটাই বলেছি। সুতরাং আপনি আমার দিকে এভাবে কথা বলবেন না যে আপনার ভাবিকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু এই বিষয়টাকে নিয়ে আমাদের, আপনার ভাবিকে আগে না করেন, আপনার আপন পেটের ভাই তাকে অপমান করছে। কিন্তু তিনি তো আমাদেরকে একেবারে কি বলবো, এটা একটা সম্পর্ককে আমার উনি কেন এইভাবে মনে নিতে হচ্ছে যে পারছেন না। উনি আপনারা কিভাবে দুজনের সম্ভব এটা? আপনারা দুজনের কেউই ওনার ভুল ভাঙানোর চেষ্টা করছেন না। আমি কিন্তু একবারও আপনাদের দুজনের দিকে আঙুল তুলি নাই। না, 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 আমি অবশ্যই। কিন্তু একবারও তুলি নাই। ওনার ভুল ভাঙানোর জন্য, ওনার ভুল ভাঙানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, বাট উনি বুঝতে চাইতেছে না। ওটা বুঝেও না বুঝার ভান ধরতেছে। মানে এমন মনে হচ্ছে ও 6 বছরের বাচ্চা। একটু মনে রাখো, আমি যেই বুড়ো হয়েছি না, তোমরাও বুড়ো হবে একদিন। হ্যাঁ, সেটা আমি বলেছি। আপনি আমি মারা আপনার যাবো না? কথা বলেন, আপনি আপনার কথা বলেন। সাইফুল সাহেব বারবার একই জায়গায় আটকে থাকবেন না। আমি বারবারই আপনাকে বলছি যে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি এর চেয়ে আর দুজন বড় মানুষকে প্রমাণ কি, আপা? এটাকে যদি উনি প্রমাণ হিসেবে এর বলে, কাছে যাই মা জ্বরের কথা বলে, মাথা এর কাছে এক রুমে থাকে, রাত কাটায়, এবং আমার কাছে থাকে না, আমার মতো আমি থাকি, মানে আমার চাই বেশি এর প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে আমি বুঝবো না, ধরে নিব না যে তারা তাদের সাথে তুমি দেখো গোপনে কোনো এখন সম্পর্ক আছে। তোমার ভাইরে যদি ফরমালিন গুল্লাও খায় না, তাও কোনো লাভ হবে না। ও মরে ও ভূত হয়ে আমাদের জ্বালাবে। না, এখন আমি বুঝে গেছি আসলে ওনার মেন্টালি উনি অসুস্থ। আমি যতটুকু বুঝতে পারছি, ভাইয়া তুমি একটা কাজ করতে পারো। তোমার মাথার যে অবস্থা, তুমি একটু ফরমালিন খাও, 2-3 চামচ ফরমালিন খাইলে হয়তো মগজটা একটু ভালো থাকতে পারে। কি বলছো? এছাড়া আমি অন্য কোনো অপশন দেখতে ফরমালিন পাচ্ছি না। খাওয়ালে তোমার বাইরে কোনো কাজ হবে না। মগজ তো আগে ভালো ছিল, এখন মগজ ভালো না। মগজ কারণ ভালো থাকলে তুমি ছোট এভাবে বলতে থেকে পারছো না। পাইলে পুষে আইনে খাওয়াই দাওয়াই করি এই পর্যন্ত আনছি, তখন মগজ ভালো ছিল, এখন মগজ ভালো না। তো যেহেতু তোমরা ভালো পাইছো, ভালো মিলছো, এখন তোমরা তোমাদের থাকো। তখন তুমি আমার একটা খারাপটারে কথা, ভালো মনে করতা, আমার একটা আর কথা, এখন তুমি যদি ভালোটারে খারাপ ইস্যু করো। আমার ঘরে খারাপ থাকতে মনে হয়, করো। তো আমার কথা মতন তোমার বিয়ে করতে তোমার হবে। ঘর মানে বুঝলাম না, এটা হচ্ছে বাবার ঘর। তোমার ঘর কোত্থেকে আসলো? বাবা মা তো আমার কথা একটাই ভাই, আমরা এখানে একসাথে আছি, এই বাসায় একসাথেই থাকবো। যদি আমাদের কোনো বিষয় তুমি মেনে নিতে না পারো, তাহলে তুমি অন্যদিকে যাইতে পারো। তোমার থাকার জায়গা আছে, আমাদের ওগুলো নাই। আমি আছি, আমার ভাবি, আমরা এই বাসা থেকে বের হচ্ছি না। তোমার জন্য অন্য অপশন খোলা আছে, চাইলে যাইতে পারো। আমার কাছে আমার বাসায় থাকতে হইলে আমার কথা মতন তোমার বিয়ে করতে হইবে, এবং আমার কথা মতন চলতে হইবে, থাকতে হইবে। আবার সেম আর কথা, তুমি আবার এখন same তো কথা। রোজগারই করেন না, উনি কেন বিয়ে ও তো করবেন? এখন লেখাপড়াই শেষ করেনি, রোজগার করে নিজের পায়ে নিজে দাঁড়ায়নি। ও কি বিয়ে করবে, বউকে কি খাওয়াবে? সমস্যার সমাধান হয়ে যায়, পরবর্তীতে তো মানে আরো জটিল পরিস্থিতি হবে। ও তো আরেকজন মানুষ আসলে সাইফুল বিয়ে ভাই- একজনই সামলাইতে পারতেছে না, আমাকে বিয়ে করবে। সম্পর্কটা এই কারণেই তো বিয়ে করে না। আমার মনে হয় আপনারা লিগালি একজন কনসালটেন্টের সাথে দেখা করেন, কাউন্সেলিং করেন। আপনাদের কাউন্সেলিং এর প্রয়োজন আছে। আই এম নট দ্য কাউন্সেলর, আমি কিন্তু কাউন্সেলর না। আপনি আপনার একটা সমস্যা নিয়ে এসেছেন,
সেই আমি একটু সমস্যাটা আমরা বলি, উনি শুনেছি। এই সমস্যা আপনারাও ওনাকে আমার কাছে মনে হচ্ছে ওইভাবেই ট্রিট করছেন না, যেটাতে এমন একটি গুরুতর অভিযোগ ওনার কাছে সেটাকে মানে পরিষ্কার হয়ে যায় যে না এটা কোনো অভিযোগ না, এটা একদম ঠিকঠাক, আপনাদের সম্পর্কটা সুসম্পর্ক। না, এখন ব্যাপারটা হচ্ছে আপু, উনি তো আমাদের এটাকে নেগেটিভলি নিয়ে বসে আছে। এখন আমরা যতই এটাকে বোঝানোর চেষ্টা করছি না, কোনো উনি নিচ্ছে না। উনি আমাকে বিয়ে দিতে হবে, বিয়ে বিয়ে করে আমার জীবনটাকে বাবা, শেষ আপনি করতেছে। ডাকছেন, আমি আপনার কাছে আসছি, ওনাদেরও ডাকছেন। আমি ডাকিনি, আপনি আমাদের কাছে আপনি আসার আগ্রহ ওনাদের প্রকাশ কিন্তু আপনি করেছেন। আসছেন, ওনাদেরও কিন্তু ডাকছি। কিন্তু আমার ছাপ কথা, যদি ও থাকে আমার কথা মতন থাকবে, চলতে হইবে। আর যদি না থাকে তাইলে আমার যে সম্পত্তি আছে আমি এতিমখানায় দান করে দিব, এক কানা করিও তোমাদের দিব না। তুমি কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না। আর তুমি তোমার জায়গা জমি এটা চাইলে তুমি একজনকে দিতে পারো না, ওটা আমার বাবার সম্পত্তি, আমারও ভাগ আছে, দেশে আইন আছে, আমি প্রয়োজনে আইনের আশ্রয় নিই। দাঁড়া। আর বাড়ি ছেড়ে যাবো মানে? বাড়িতে ভাগ তোমার ভাইয়েরও আছে না? তোমার বাবার দুইটা সন্তানের সম্পত্তি তো তোমার একা দিয়ে জানে, একা দিয়ে গেছে, তোমার ভাইয়েরও ভাগ আছে। আমি প্রয়োজনে আইনের আশ্রয় নেবো। ভাই, তোমার যদি প্রবলেম হয়, তোমার যদি আমার বিয়ে একান্ত এতই বিয়ে সাহায্য রাখছে, তুমি নিজে একটা বিয়ে করো, যাও। ও তার মানে হয়েছে কি তুমি এরে ছাড়বা না? এর তো প্রমাণ হয়ে গেছে। তার মানে হয়েছে তারা ছাড়বে না, মানে আমার আরেক জায়গায় কেন ছাড়বে? তারা তো তাদের দুজনের তো নিজেদের নিয়ে কোনো কমপ্লেন নাই না। এখনই বললো যে আমি আরেক জায়গায় বিয়ে করবো, তার মানে তুমি তো ওটাই চাচ্ছ। তুমি আমার বিয়ে নিয়ে পড়ে আছো, আমি বাসা থেকে বের হয়ে যাব, সম্পত্তি দিবে না, সব তো তুমিই বলতেছো। একটু অন্যভাবে দেখার চেষ্টা করেন। এখন বিষয়টা হলো যে আমার হাতে এক গ্লাস পানি আছে, এই পানিটা আমি হাতে নিয়ে চিন্তা করছি এটাতে কি চিনি মেশানো আছে নাকি লবণ মেশানো আছে। কারণ চিনি মেশালেও যেমন চেহারা থাকবে সাদা, লবণ মেশানো থাকলেও তাই। এখন সেটা তো আমি খাওয়ার পরে না টের পাবো যে চিনি না লবণ আছে। কারণ আপনি সিপ না দিয়ে যদি ভাবতে থাকেন, ভাবতে আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনার তৃষ্ণাও মিটবে না, আপনার কিন্তু জিনিসটার সমাধানও হলো না। তাই এইভাবে না ভেবে, একইভাবে না দেখে অনেক সময় অনেক কিছু অনেক রকমের মনে হয় সাইফুল সাহেব, সেটাকে আর একটু অন্যভাবে ভাবেন, ইতিবাচক ভাবে ভাবেন। ভাবার পর দেখবেন হয়তোবা বিষয়টা অন্যরকম। কালার যখন যে আপনার কাছে কালো ছিল সেটা হয়তো একটা পিঙ্ক কালার চলে আসছে, সেটা হয়তো একটা ব্লু কালার চলে আসছে, যে আপনাকে আরাম দিচ্ছে। এখন আপা আমি কি করবো? আপনি একটা আমার সমাধান দাও, আমার আর এছাড়া আর কোনো উপায় আমি তো সমাধান দিলাম, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, ভাবনার প্যাটার্নটা চেঞ্জ করেন, আরেকবার দেখার চেষ্টা করেন, আরেকবার ভাবেন। ওনাকে এসব বলে আসলে লাভ হবে না, কারণ ওই অনেকদিন দিন যাবত শেষে এগুলো আমাদের বোঝাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, মানে কোনো সমস্যা না। ও যেটা সঠিক সেটা ভুল দেখে, যেটা ভুল সেটা আমাদের সঠিক। গ্রামের বাসায়, হ্যাঁ আমাদের গ্রামের বাসায় রিলেশন একটা হচ্ছে কথা আছে মা যে ছেলের বিচার মতো। মানে, আমি যেটা এখনো দেখি বিচার মানি তাল গাছ আমার, বিষয়টা হচ্ছে ওনার কাছে ওই রকমই। আপনাদের একটা মানে প্রশ্ন করার ছিল, সাইফুল সাহেবের বাইরে আপনাদের দুজনের এই মা ছেলে বা আপনাদের দুজনের ভাবি দেবর এই সম্পর্কগুলো নিয়ে অন্যদের কাছ থেকে কি কোনো বাঁকা কথা শুনতে হয়েছে? অবশ্যই না, কেউ তো বিষয়টাকে নেগেটিভলি নিচ্ছে না। এখন শুধুমাত্র উনি আমাদের বিষয়গুলোকে এই ব্যাপারটা উনি মানুষের কাছে মানে এরকম ছড়াইতেছে করে ফেলছে। এই যে এখন আপনার কাছে আসলো, দেখলো, সবাই জানলো, এরপর আস্তে আস্তে একজন জানবে, দুজন জানবে, এরপর আমাদের ইমেজটা কোথায় যাবে? মানুষ তোদের কি বলবে? তোরা তো চোরের মধ্যে থাকোস, মানুষ বলবে তো আমারে বলে, কারণ আমি বড় গার্জিয়ান আছি, আমি আমারই সবকিছু বলে যে এই ঘটনা এই করতে আছে, এই হইতে আছে, তোকে বাঁচতে আছে না। সবই তোমারে বলে, আমাদের কেউ কিছু বলে না, আমাদের কোনো কিছুই, সবকিছুই তোমার কাছে খারাপ লাগে। একটাই অপশন দেখতে পাচ্ছি আমি, আমার কাট ক্লিয়ার কথা আপু, আমি একটাই কথা বলে দিচ্ছি, সব কথা শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া কি আছে না আছে, ওনার বয়সেরও অবস্থা ভালো না, শারীরিকভাবে অনেক অসুস্থ, উনি 2 দিন পর যাবে গা মরে। তখন আমার একটাই সিদ্ধান্ত, আমি আমার ভাবিকে বিয়ে শাদী করব আইনি জটিলতা নিয়ে, আইনি ভাবে হচ্ছে যে আমি এই কাজটাকে আগে থেকে পরিকল্পনা না, সে বিয়ে করবে, তার মানে তাদের সম্পর্ক আছে, দেখছেন? এই তো প্রমাণ, সে আগে থেকেই সম্পর্ক আছে, এখন ডিসিশন নিয়ে লাইছে, তার মানে আমি তুই মারিয়ে ফেলা আমারে, তোরা বিয়ে কর। যদি একান্ত এটাই করতে হয় আমাদের ওটাই করতে হবে, এছাড়া অন্য কোনো অপশন দেখছি না। তোদের ডিসিশন তো আগেই নেওয়া, দেখছেন আপা? এখন তো পাইলেন প্রমাণ ওনার মুখের কথাই। এটা তুমি বাধ্য করছো,
এরকমটা করতে। ভাই তো তোমরা তো আগে থেকেই এইভাবে আসতে আসছো, তোমরা দুইজনের সম্পর্ক না, তো আগে জমে থেকে এরকমটা আমরা হয়নি। এরকম ছিলাম না, আগে তোমার থেকে সন্দেহের এরকমটা জায়গা হয়নি। থেকে আমাদের মাথায় এটা এটা তোমার set চিন্তা up ভাবনা হয়ে এমন হইছে, আমি এরকম তার মানে করতে আমি বাধ্য তাদের করছি। মরে যাই আর তোরা বিয়ে করি ভালো। এটা ওটাই তোমার ওটাই চিন্তা এখন ভাবনা আমারে বাধ্য সমাধান, করছে এটাই এরকমটা করতে। সমাধান, এটাই সমাধান। এর উপরে আর আমি কোনো সমাধান দেখতে পাচ্ছি না। ওই যে একটা কথা বললাম না, তুমি ভালোটারে খারাপ বানায় ফেলছো, ওই খারাপের পরিণতি এখন ভুগতেছো। আমি এমনটা ছিলাম না, ওরে এমনটা ভাইবা মানুষ করে নেই। আসলে ছেলের মতন মানুষ করছো, আগে থেকে ওইভাবে আস্তে আস্তে সম্পর্কটা জড়িয়ে গেছে। আর এখন মানে ও ভালো হয়েছে, আমি তোমাদের চোখের চরম শত্রু, আমি মারা যাই তোমরা ভালো থাকো। ছি 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 এটাই তো। ছি। তোমার এইসব কথা বলতে ভাবতে শুনতে লজ্জা করে না? এই তোমার কারণে ও বলতে চায়নি, এই তোমার সন্দেহের কারণে আজকে ও এই কথা বলতে বাধ্য হয়েছে। তুমি ওরে বাধ্য করছো এই কথা বলাতে, আর তুমি আমাকেও বাধ্য করছো ওর এই মানে ওর এই সিদ্ধান্ত আমি রাজি হওয়ার জন্য। একমাত্র সব নষ্টের মূল তুমি। তুমি আমার সব শেষ করছো। তোমার বিয়ে করে আমি কোনো সুখই পাইনি। আরে ভাবি তুমি কান্না করো না তো, দেখছো কান্না করো না, আপা? আমি আছি তো নাকি? যাদের নিয়ে এত এত কিছু করলাম আজ সেটি প্রমাণ হয়ে গেল আপা, দেখছেন তো। অভিনয় শুরু আসলে করছে এখন। এদের নিয়ে এত বড় বা এত পরিকল্পনা এত কিছু করলাম, আর এরা এরা দুজন ঠিকই মিলে গেল। কান্না করো। হইছে, আপনার কাছে তুমি আসলাম তোমার আপা, নেকা কান্না দেখেন, বন্ধ করো। এরা তুমি ঠিকই তোমার মিলে নেকা গেল, কান্না বন্ধ কিন্তু করো। আমি পর হয়ে গেলাম। আপনি তো বলছিলেন যে না এটা কোনো প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, কি আছে। এখন আপা আপনি তো বলছিলেন, এখন আপনি দেখেন প্রমাণ আছে কিনা, এরা আসলে এদের অবৈধ সম্পর্ক আছে কিনা এটা দেখ। তো এখন আপনি বলছেন আপনার কাছেই আসছে, ওরাও আসছে, আর বাস্তবে এখন প্রমাণটা পাইছেন আপা যে আসলে ওদের সাথে সম্পর্ক ছিল। এখন কি করবেন একটা ডিসিশন দেন আপা। এখানে আপার ডিসিশন দেওয়ার কেউ না, এখানে আমাদের ডিসিশন আমাদেরকে নিতে হবে। আর ডিসিশন ওই এক কথা, শেষ কথায় আমি বলে দিছি, যেটা এর আগেও বলছি, ওটাই ফাইনাল ডিসিশন। এর বাইরে আর কোনো ডিসিশন হওয়ার নেই। হ্যাঁ, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে ভালো মতো থাকতে হবে, আর যদি না থাকো তুমি তোমার রাস্তা মাপো। মানে তোমরা দুইজনে একসাথে থাকবো আর আমি এই ঘরের মধ্যে থাকবো। হ্যাঁ তুমি তো অবশ্যই। ওইরকমই তৈরি করে নিছো, ওইরকমই তো করতে তোদের হবে একটু এখন। মায়া লাগলো না যে তোদের এত বড় করলাম, এত কিছু করলাম, আজ তার বুকে আঘাত করলি আর তারা অপমান করলি, আর তারা তোরা যে এক হইলি আর আমি পর হয়ে গেলাম। এত মায়া তার থেকে শিখাইতে আমার আসে মরে না যাওয়া ভাইয়া, এত ভালো, আর মায়া আসে বাঁচার ভালো দরকার লাগে না, নাই। এত মায়া নিয়ে এখন আর ভাবা যায় না। সুপ্রিয় দর্শক, আমরা খালি চোখে সরলভাবে অনেক সময় যা কিছু দেখি তা সরল নয়, বা খালি চোখে যা দেখা যায় তার রংটাও অনেক সময় ভুল দেখে থাকি। আর তাই দেখার সময় সঠিকভাবে দেখার চেষ্টা করতে হবে, বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে নয়। এমন অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে থাকে যা সত্য মনে হলেও অপ্রিয় সত্য, যা আমরা সবার সাথে শেয়ার করতে পারি না, সবাইকে বলতে পারি না, সকল সময় সহ্য করতে পারি না। তবে হ্যাঁ দর্শক, এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রত্যেকটি গল্প সত্য, আর প্রত্যেকটি চরিত্র কাল্পনিক। আগামী পর্বে দেখা হবে আবারও আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করবেন।